আজকে হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ফিনালে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের খেলা। অন্যান্য সব খেলার মধ্যে আমরা কম বেশি একটু আয়োজন করেছি, আর আজকে ফিনালে তাও আর্জেন্টিনা আছে, এই কোনো আয়োজন হবে না সেটা কিভাবে হয়। তাই আমরা সব বাচ্চা কাচ্চা এবং সবাই মিলে একে একে করে গাড়িতে উঠে যাচ্ছি, চলে যাচ্ছি জিরো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো এখানে বাচ্চারা শখ করে ব্যাগডালায় বসেছে, আর দেখতে পাচ্ছ এখানে কোক স্প্রাইট রয়েছে। আমরা পুরান ঢাকার বাবুর্চি দিয়ে মোরগ পোলাও আর আমাদের রেস্টুরেন্টে মোটামুটি কিছু জিনিস রান্না করেছে, ওগুলো পরে দেখাচ্ছি তোমাদের। রান্না করেছে, আর পাতিল দেখতে পেয়েছিলে, পাতিলটা নিয়ে নিয়েছি বাসার জন্য খাবার আনবো বলে। তো রুজাইনা যখন পিছনে বসেছে, ওর যে একটু আগে থেকেই ব্লোটেড ফিল ছিল সেটা ও বলেনি। তো গাড়ি থেকে নামতেই দেখে ভ্যাত করে বমি করে দিয়েছে, এই যে পাতিলের ঢাকনার মধ্যে বমি করেছে, কোক স্প্রাইটের উপরে বমি করেছে। তো একটু কান্নাই করে দিয়েছিল বমি করে। তো আমি ওকে সুন্দর করে নামিয়ে গুছিয়ে গেছে ক্লিন করে, জার্সি চেঞ্জ করে ক্লিন করে নিয়ে এসেছি। তো ওর প্যান্টে যেহেতু বমি ছিল, তো ও দাঁড়িয়েছিল, বসছিল না। বাসায় ফোন দিয়ে বলা হয়েছে অন্য যে গাড়ি রওনা হচ্ছে ওই গাড়িতে করে যেন ওর ড্রেস নিয়ে আসে। তো ওর মনটা যেন খারাপ না থাকে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে অনেকক্ষণ গল্প করেছি, তারপর ফোন দিয়ে বলেছি তুমি কার্টুন দেখতে থাকো, কার্টুন দেখতে দেখতে চলে আসবে। আমাদের যেহেতু মোটামুটি অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো অতক্ষণে প্রায় 11:15 বেজে গেছে। তো সবাইকে বারবার পুশ করছিলাম যে যার মতো টেবিলে বসে খাওয়া দাওয়া সেরে নাও, নতুবা আমাদের খেলা কিন্তু মিস হয়ে যাবে। তো সবাই মোটামুটি বসে যাচ্ছে, আর একে একে করে উনি পাতিল থেকে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স ম্যাচ করে বেড়ে দিচ্ছিল। তো গরম গরমই ফার্স্ট ইয়েতেই আমরা চাচ্ছিলাম যে বাসায় খাবারটা পাঠিয়ে দিই, যেন বাসার মানুষগুলো খাবার গরম গরম খেতে পারে। তো পাতিলে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল। বাসার ম্যাক্সিমাম মানুষই চলে এসেছি, কিন্তু আমার শাশুড়ি, শ্বশুর আর আমার যা আর ননাস, এই 3-4 জন ছিল। তো ওদের জন্য আমরা পাতিলে করে পাঠাও দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তখন মনে মনে চিন্তা করতে লাগলাম, আজকে পাঠাও উবার এসে আমাদের লাইফস্টাইল কত ইজি হয়ে গেছে। কোনো আত্মীয় স্বজনের বাসায় কখনো কোনো কিছু পাঠাতে হলে আর নিজে যেয়ে দিয়ে আসতে হয় না, একটা পাঠাও কল করে সুন্দর পাঠিয়ে দিলে সুন্দর তারা গন্তব্যস্থলে যার যার জিনিসপত্র পৌঁছে দেয়। এটা খুব ইন্টারেস্টিং। এখনকার যুগে কারোর বার্থডে গিফট হোক, কারোর বাসায় কোনো রান্না করে খাবার পাঠানো হোক, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো একে একে করে সবাই বসে যাচ্ছে, সবাই প্লেট নিয়ে নাড়াচাড়া করছে, তারা খুবই হাংরি বলছিল বারবার। আর এমন আয়োজন দেখলে কেন জানি আমার ক্ষুধা লেগে যায় বেশি, আর আমি বেশি খেতে পারি কেন জানি। আমি যে কোনো ধরনের পিকনিকের কোনো আয়োজন হলে এমনটা আমার সাথে হয়। এই যে কিচেনে দেখতে পাচ্ছ আমাদের স্টাফরা অনেক বিজি, তারা সালাদ রেডি করছিল, লেবু কাটছিল। আর এটা হচ্ছে একটা ড্রামস্টিক, আমাদের শেফ খুব অল্প সময়ে এই জিনিসটা রেডি করে, খুব মজা হয়। আর তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুরগির গিলা কলিজা দিয়ে রেজালা টাইপ অফ করেছে, লটপটি যেটা বলে ওইটা, এটা আলু দিয়ে করা। এটা খুবই মজা ছিল। আর এই হচ্ছে খাসির রেজালা, আস্তে আস্তে রসুন দেওয়া হয়েছে এখানে। প্রতিটা খাবার এত টেস্টি ছিল আর এত মজা ছিল। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল সবাই জার্সি পরা ছিল, মোটামুটি কম বেশি ছোট থেকে বড় সবাই। আর সবাই খুব পিকনিক পিকনিক ভাইবস নিয়ে খাচ্ছিল। যে আমার ছেলে একটা গিলা পেয়েছে, গিলা পেয়েছে, অনেক খুশি, বারবার দেখাচ্ছিল। তো এক ব্যাচ খাওয়া শেষে তাড়াহুড়ো করে আমরাও বসে পড়লাম খেতে, কারণ সময় আর বেশি নাই, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। তো খেতে বসে খাওয়ার থেকে বেশি টেনশনটাই কাজ করছিল। মোরগ পোলাওটা খুব মজা ছিল, অনেক সফট ছিল, আর ঘিয়ের প্রচুর ঘ্রাণ ছিল। আমার ভেতরে সত্যি অনেক উত্তেজনা কাজ করছিল, কারণ এত সুন্দর আয়োজন করা হয়েছে, এই আয়োজনের আনন্দটা যেন শেষ পর্যন্ত থাকে। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম না। আচ্ছা, আর্জেন্টিনা ভার্সেস স্পেন, ওয়ান ম্যাচ, ওয়ান ট্রফি, ওয়ান ড্রিম। আসলে ব্যাপারটা এরকম চলছে। আজকে নির্ধারণ হবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কে হবে। শেষ পর্যন্ত কি আসলেও আমাদের হাসিটা থাকবে, নাকি আর শেষ পর্যন্ত হাসিটা হাসবে কে, আজ মানে এটা নিয়েই খুব টেনশনে ছিলাম। আসলে আজকে এটা শুধু একটা ম্যাচই নয়, ইটস আ ব্যাটল ফর ওয়ার্ল্ড কাপ গ্লোরি। কোটি ভক্তের চোখ আজ ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিকে। আর্জেন্টিনা ও স্পেন দুই দলই ছিল দারুণ শক্তিশালী। শুরু থেকে কিন্তু ম্যাচে খুব টানটান উত্তেজনা ছিল, দারুণ আক্রমণ আর দুর্দান্ত রক্ষণ ছিল। শেষ পর্যন্ত 1-0 গোলের জয়ে স্পেন শিরোপা জিতে নেয়। এই ফাইনাল ফুটবল প্রেমীদের জন্য মনে রাখার মতো রোমাঞ্চকর একটি ম্যাচ হয়ে থাকবে।
মেসি নিজে একা কাঁদেনি, মেসির সাথে কেঁদেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত। আসলে বাচ্চারা যে এত সুন্দর করে ফিল করে তারা খেলা দেখে, বাচ্চাদের পাশে বসে না দেখলে এই জিনিসটা কখনো উপলব্ধি করা যেত না। কেউ আনন্দে নাচছে আর কেউ দুঃখে কাঁদছে। আসলে জয় বিজয়ের জয় বিজয়ের ব্যবধানটা আসলে এটাই হয়। বাচ্চারা এত কষ্ট পাচ্ছিল যে যতটুকু আনন্দ নিয়ে আমরা খেলাটা দেখা স্টার্ট করেছিলাম, ওদের কান্নায় আসলে আর অতটা ভালো লাগেনি, খুব কষ্ট লাগছিল। এই ওয়ার্ল্ড কাপ ফিনালে লিওনেল মেসি ছিলেন আর্জেন্টিনার এক অনুপ্রেরণার নাম। শেষ পর্যন্ত শিরোপা না জিতলেও তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও লড়াইয়ের মানসিকতা কোটি ভক্তের হৃদয় ছুঁয়ে গেছে। মেসি, তুমি চিরকালই এক কিংবদন্তি হয়ে থাকবে সবার মাঝে। কারোর বিজয়ের উল্লাস আর কারোর চোখের পানি দিয়ে আজকের খেলা শেষ হয়ে গেল। খুব খারাপ লাগছিল, কারণ এত সুন্দর আয়োজন করে আমরা আসলে একসাথে হয়েছিলাম সবাই, আর সবাই গায়ে এত সুন্দর আর্জেন্টিনার জার্সি জড়ানো ছিল, ছোট বড় সবাই খুব রঙিন করে সেজেছিল। আর একটু রঙিন হতে পারতো সব কিছু, বাচ্চাদের চোখে মুখে হাসি থাকতে পারতো যদি আর্জেন্টিনা আজকে শিরোপা জয়ী হতো। শেষটা আরও সুন্দর হতেও পারতো। যাই হোক, কপালে যা ছিল তাই হয়েছে। বাচ্চাদের খুব কনভিন্স করার ট্রাই করছিলাম, বাচ্চাগুলো একে একে করে এত কান্না করছিল, খুব মায়া লাগছিল। আমি অবাক হয়ে দেখছিলাম এত ছোট বয়সে ওরা কিভাবে এত ফিল করে সব কিছু। আরিস তো খুবই কান্না করছিল, তো খুব মেসি ভক্ত, ও খেলাধুলা খুব পছন্দ। তো এই দিকটা হঠাৎ করেই দেখি পলাশ ভাই দুষ্টুমি করে তার ব্যাগ থেকে ব্রাজিলের জার্সি বের করছিল, বলছিল শেষ পর্যন্ত তাহলে আমার জার্সিটা একটু পরে আসি, এই বলে তার ওয়াইফকে রাগাচ্ছিল। ওর ওয়াইফ ছিল আর্জেন্টিনা সাপোর্টার। আর এদিকটায় আমাদের মোটামুটি সব কিছু শেষ করতে করতে দেখি ফজরের আজান হয়ে গেছে। এত লম্বা সময় কিভাবে পাস হয়ে গেছে খেলা দেখতে দেখতে আসলে টেরই পাইনি। তো এইখানেও সমবেদনা চলছিল, কি হলো এটা, আর একটু ভালো কিছু হলে আনন্দটাও নিয়ে বাড়ি যেতে পারতাম। ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি। শান্তির বৌমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের আরও অনুপ্রাণিত করো। আল্লাহ হাফিজ।